হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বেথুয়াডহরি। কিন্তু এখন কালিম্পং থেকে আমরা যাচ্ছি লাভা। দেখো রাস্তার অবস্থা, ধস নেমেছে, সৌন্দর্য প্রচুর চারিদিকে, পাইনের এত সুন্দর জঙ্গল, তার মধ্যে দেখো রাস্তার অবস্থাটা দেখো, কাদা কাদা ভরপুর। কিছু কিছু জায়গায় প্রচুর স্লাইড পেয়েছি, ভালো স্লাইড হয়েছে, কিন্তু পাহাড়ের রাস্তা তো ল্যান্ডস্লাইড একটু হবেই বর্ষা বৃষ্টির সময়। কিন্তু এই যে পাহাড়ের সৌন্দর্য, পাইন বনের সৌন্দর্য, এত সুন্দর জঙ্গল, এটা দেখেই মনটা ভরে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। নন্দীকে নিয়ে আমরা তিনজন ছুটে চলেছি লাভার পথে। উপরে পাইন জঙ্গল আর নিচের পাইন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। দেখো রাস্তার পাশে সুন্দর ওয়াল তুলে দিয়েছে পাথর দিয়ে, যাতে ধসটা না নামে। কিন্তু তবুও বৃষ্টির সময় যেহেতু পাহাড়ি রাস্তা, প্রচুর স্লাইড হয় এখানে। তার সাক্ষী ছিলাম পিছনে, তোমরাও ছিলে, তোমরাও দেখেছো, আমিও রয়েছি। এর মধ্যে একটু ভালো রাস্তা পেয়েছি, নন্দীকে নিয়ে যতটা স্পিডে সম্ভব এগিয়ে যাচ্ছি। নন্দী খুব সুন্দর সাথ দিচ্ছে, সঙ্গ দিয়েছে খুব ভালো। এখনও অবধি নন্দীর কোনো প্রবলেম আমরা ফেস করিনি, কিন্তু একটা যেটা খুব ভালো কাজ করেছিলাম ওই বলে দিয়েছি আগে, যে রাস্তাটা আগে থেকে ঠিক করে নিয়েছিলাম কোথায় দিয়ে যাবো। এই দেখো সামনে আরও অনেক স্লাইড আছে, এখানেও ওয়াল রয়েছে দেখো পাথরের, তবুও স্লাইড হয়েছে, ভেঙে চুরে অনেকটাই নেমে গেছে পাহাড়। তার মধ্যে দিয়েই আমরা এগোচ্ছি সামনের দিকে। কিছু লোক রাস্তার কাজ করছে ডান দিকে এক্সকাভেটর দিয়ে, তারা বসে রয়েছে রাস্তায়, তাদেরকে সাইড কেটে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখো ঘন কুয়াশা, মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে, পাইন জঙ্গলের মধ্যে দিয়ে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে। এইটাই তো মায়া, এই জন্যই তো ফিরে ফিরে আসা বারবার। দেখো মেঘের আনাগোনা কত, মেঘ এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো পুরো মেঘ। দূর থেকে দেখলে বা উপর থেকে দেখলে বোঝা যায় যে এখানে মেঘ জমে রয়েছে। ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেল আর আমরা বাঁ দিকের রাস্তায় ঢুকে পড়লাম। বাঁ দিকের রাস্তাটা দেখো পুরো পাহাড় কেটে ভেঙে বানিয়েছে, এদিককার মাটি ওদিকে, এদিককার মাটি এদিকে রাখা হয়েছে। এই দেখো এখানেও স্লাইড আছে, বাঁ দিকটায় দেখো কত স্লাইড হয়েছে, পুরো কাদা মাটি নেমে এসছে, পাথর। এখানেও রাস্তার কাজ হচ্ছে, এই যে এক্সকাভেটর বা জেসিবি যেটাকে বলে সেটা দাঁড় করানো হচ্ছে, মানুষজন রয়েছে যারা এখানে রাস্তা সারানোর কাজে ব্যস্ত। ডান দিকে একটা সুন্দর বাড়ি, কাদা, সামনে তো ভয় লাগছে, খুব কাদা কাদা রয়েছে। এই যে দেখো কত, এই জায়গাটা খুব বাজে অবস্থা, প্রচুর স্লাইড হয়েছে, উপর থেকে দেখো নেমে পড়েছে কাদা মাটি পাথর, সঙ্গে গাছ, আর রাস্তা পুরো একদম তহস নহস। রাস্তার অবস্থা খুব খারাপ। তবু আমি নামাইনি, নন্দী সাথ দিচ্ছে যেহেতু, নন্দী সঙ্গ দিচ্ছে, তাই বুগ্গুর মা কাউকেই নামাইনি, আমরা তিনজনেই চালিয়ে যাচ্ছি। এখানে একটু দাঁড় করালাম গাড়িটা ডিসিশন নেওয়ার জন্য, যে কোন দিকটা দিয়ে যাব, ট্র্যাকটা ঠিক করার জন্য, কোন ট্র্যাকে গেলে ভালো হবে, কোনো বিপদে পড়বে না। আর এই যে বাঁদিকে দেখে বুঝতে পারছো যে কতটা স্লাইড হয়েছে, কী পরিমাণ নেমে এসছে উপর থেকে মাটি কাদা পাথর। যে বাবা কি অবস্থা রাস্তার, দেখো নিজেই বুঝতে পারছিলাম না, ডিসিশন নিতে পারছিলাম না ঠিক কোন জায়গাটা দিয়ে নন্দীকে নিয়ে যাব। পুরো কাদা, এক হাঁটু হাঁটু কাদা হয়ে রয়েছে। কিন্তু আমরা তো পিছনে ফিরবো না, আমরা এগোবো, যাবোই, আমরা লাভা আজকে পৌঁছাবোই, এই ডিসিশন নিয়েই আমরা এগিয়ে চলছি। ডান দিক দিয়ে একটু রাস্তা উঁচু আছে, কিন্তু যেহেতু পাথর ভরা রয়েছে ওই জন্য ওদিকে আর উঠলাম না। এই রাস্তায় গাড়ির ট্র্যাকে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ, তাই গাড়ির ট্র্যাকেই আমরা এগোচ্ছি। এই যে গাড়ি গেছে এখান দিয়ে, বড় গাড়ি, এই জায়গাটা শক্তপোক্ত হবে এবং পিচ্ছিল হবে না, তার জন্য এখান দিয়ে গেছে। আবার পেয়ে গেলাম ভালো রাস্তা, কিন্তু বাঁদিকে দেখো তাকিয়ে, এর আগেও স্লাইড হয়েছে যেগুলো ক্লিয়ার হয়ে গেছে। রাস্তাটা কিন্তু অনেক চওড়া, ল্যান্ডস্লাইডের জন্যই মাঝে মাঝে এই যে সামনে দেখো, এই দেখো বাঁদিকে। তো এভাবেই তোমার সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।